দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের ইমিগ্রেশন সিস্টেমে বেশ কিছু পরিবর্তন তিনি আনছেন। তার প্রশাসন যারা অ্যাজলাম করছেন সেখান থেকে শুরু করে যারা ভিজিট ভিসায় আসছেন, যারা স্টুডেন্ট ভিসায় অবস্থান করছেন, কিংবা সিটিজেনশিপ পরীক্ষার নিয়মেও নানা পরিবর্তন আনা হয়েছে। প্রতিনিয়তই এইসব নিয়মগুলোতে পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনগুলোই নতুন নিয়মগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং এজন্য আমরা একজন আইনজ্ঞকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি বাংলা ইমিগ্রেশন সার্ভিসেসের সার্টিফাইড প্যারালিগাল বেলায়েত হোসেন বেলাল। বেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জল ভাই, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা দেখছেন তারা আমাদের এই অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারবেন। আমরা স্ক্রিনে একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে আপনার যে কোনো প্রশ্ন করতে পারবেন। একই সঙ্গে অনুষ্ঠানটি TVN24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও আপনারা কমেন্টসে গিয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। বেলায়েত ভাই, যেটি জানতে চাই, নানা ভিসায় অনেকে আমেরিকা আসছেন। বেশিরভাগ মানুষ যে ভিসাটি কমনলি আসেন সেটি হলো ভিজিট ভিসা, এবং আমরা জানি যে ভিজিট ভিসায় যারা আসেন তারা সাধারণত 6 মাস একসঙ্গে স্টে করার সুযোগ পান। নতুন নিয়ম কিংবা এই নিয়মে, পুরাতন নিয়মে কোনো পরিবর্তন আছে কি? জুয়েল ভাই, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। আমরা সবাই জানতাম ইউএসএ আমরা যারা ভিজিট ভিসা সাধারণত আসি 6 মান্থ আমাদের স্টে করার ভিসা থাকে। আইদার স্টেম করুক আর না, আমরা জানতাম 6 মান্থ। বাট অতি সম্প্রতি লাস্ট 2-3 মান্থ যাবৎ অ্যাকচুয়ালি ইমিগ্রেশন ট্রাম্প প্রশাসন আসার পর থেকে কিন্তু এভরি সিঙ্গেল থিংস ওরা চেঞ্জ করতেছে ডে বাই ডে। সাম ওদের স্কুইজ করা বা টাইট করা একবারে না, বাট ডে বাই ডে চারোদিক থেকে হচ্ছে। সেটা যদি আপনি অ্যাসাইলামের দিকে বলেন, রেগুলার এন্ট্রির ক্ষেত্রে বলেন, ভিজিট ভিসায় যারা আসে তাদের ক্ষেত্রে যদি বলেন, আগে যদি ভিজিট ভিসা কাউকে কিন্তু স্ট্যাম্প করতো না। আসছেন মানে পার্টিকুলার একটা ডেট দিত না যে আপনি 90 ডেজ থাকবেন, 60 ডেজ থাকবেন, 180 ডেজ থাকবেন, দিস এন্ড দ্যাট। সো আমরা সবাই জানতাম 6 মান্থ। বাট এখন কিন্তু সেটা নাই। যদি ফার্স্ট টাইম কেউ আসে, মোস্ট লাইকলি যদি একদম ফার্স্ট টাইম কেউ আসে, মোস্ট লাইকলি তাদেরকে স্টিল 6 মান্থ হয়। বাট আপনি একবার আসছেন, আপনি 3 মান্থ ছিলেন, আপনি 6 মান্থ ছিলেন, দ্যাট টাইম ওরা চিন্তা করে যে ভদ্রলোক তো ট্যুরিস্ট ভিসায় যদি আসছে, হয়তো ট্যুরিস্ট আসলে কেন 6 মাস থাকবে, 6 মাস ট্যুরিস্ট কি করবে? ট্যুরিস্টটা মানেই তো আপনি আসেন জাস্ট ঘোরার জন্য, দেখার জন্য, আর কিছু করার জন্য। তো 6 মান্থ তো সাধারণত ন্যাচারাল ট্যুরিস্ট কিন্তু 6 মান্থ না, ইজ ইট? সাধারণত না। আমরা যদি বাংলাদেশ থেকে বা বিশ্বের যে কোনো দেশ থেকে আমরা এক দেশ থেকে আরেক দেশে ট্যুরিস্টে যাই, সাধারণত আমরা যে একটা ইন জেনারেল যেটা থাকি সেটা কিন্তু নর্মাল। আমরা যদি 6 মাস এই জায়গায় থাকি তখন কিন্তু সম্ভবত এটা আপনার একটু বেশি, তাই না? তো দেন ইমিগ্রেশন এই জিনিসটা চলে আসে যে আগে যারা গ্রিন কার্ড নিয়ে থাকতো, 6 মাস দেশে থাকতো, 6 মাস এই জায়গায় থাকতো, মেবি দোজ পিপল ওরাই কি এরকম চিন্তা ভাবনা করতেছে কিনা, ওর তো পারপাস হচ্ছে আমেরিকা থাকা। দ্যাট মিনস উনি হয়তো ভিজিট ভিসা 5 ইয়ার্সের ভিজিট ভিসা আসে, উনি আসছে আমেরিকাতে, উনি এ জায়গায় 6 মাস থাকে, হয়তো দেশে 1-2 মাস থাকে, আবার চলে আসে, উনি আবারও 6 মাস থাকে। সো এই জিনিসটাতে একটু চেঞ্জ আসে। এখন হয়তো আপনি যদি দেখেন আমাদের কাছে অনেকে আছে যে এরকম, যেই ভদ্রলোক আসছে এ জায়গায়, ওনাকে এয়ারপোর্টে সরাসরি স্ট্যাম্প করে দিয়েছে এবং বলা আছে যে আপনার এক্সিট ডেটটা কবে। ওকে, উনি যখন ঢুকছে তখন থেকে ওনাকে বরাবর 30 ডেজের জন্য ওনাকে এন্ট্রি পারমিট দিছে এবং ওনাকে লিখে দিছে দিস ডেট ইজ এ লাস্ট ডেট। তারপর ওনাকে বলে দিছে যে আপনি অ্যাসাইলাম আবেদন করতে পারবেন না, আপনি এক্সটেনশনের জন্য করতে পারবেন না, আপনি আপনার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন না। এখন যদি আমার আব্বা আম্মা ভাই বোন, আপনার আব্বা আম্মা ভাই বোন বা কেউ যদি আসে এবং আমরা জিনিসটা পাসপোর্টের দিকে তাকাইনি, সাধারণত আমরা জানি যে আমার বাবা মা আগেও আসে, আপনার আব্বা আম্মা আগেও আসে, অলওয়েজ ছিল 6 মান্থ। তো ইন জেনারেল আমরা পাসপোর্টের দিয়ে না থাকে 6 মান্থকে আমরা 6 মান্থ আমাদের ভ্যালিডিটিতে আমরা ধরে নিছি 6 মান্থ। যদি পাসপোর্টটা আমরা না দেখি তাহলে কিন্তু ওভারস্টে হয়ে যাচ্ছে, নেক্সট কিন্তু উনি আসতে পারবেন না। সো যেহেতু একটু নিউ, সেজন্য আমাদের কমিউনিটির সকলের স্বার্থে বলবো, যারা ট্যুরিস্ট ভিসায় আসেন, আব্বা মা ভাই বোন ছেলে সে যেই হোক, সো আসার পরে বিকজ অনেক সময় যেটা হয়, বয়স্ক আব্বা আম্মা ওনারা কিন্তু জিনিসটা বুঝেও নাই, খেয়ালও করে না, অফিসার কি সিল করে দিল।
সো আমাদের উচিত হবে যদি আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, নানা নানি, একটু বয়স্ক মানুষ যারা আসে, হয়তো একটু বয়সের হোক বা এনি রিজনে হয়তো একটু তাকান না বা বুঝেন নাই অফিসার কি বলছে, এবং এটাতে স্ট্যাম্প করা আছে, চেষ্টা করেন ওরা ঘরে আসার পরে পাসপোর্টটা খুলে দেখার পরে যে 30 ডেজের, 15 ডেজের, 90 ডেজের কি আপনাকে স্ট্যাম্প, লাস্ট এক্সিট ডেট ওরা দিয়ে দিচ্ছে এখন এটা নাও ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে। অ্যাগেইন মিক্স করবেন না, আমি সেটা বলছি যারা মাল্টিপল ভিসা এই জায়গায় আছেন ট্যুরিস্ট ভিসা তাদের ক্ষেত্রে। সো যদি কোনো পার্টিকুলার ডেট আপনার ইমিগ্রেশন অফিসার দেয় সেটা আপনাকে ফলো করতে হবে। যদি ফলো না করি আমার ওভারস্টে হয়ে যাচ্ছে, নেক্সটে কিন্তু আপনাকে ভিসা দিচ্ছে না ওভারস্টের কারণে। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি, হয়তো Just আগেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যেত, অত ইমপ্লিমেন্ট ছিল না, এখন যেটা গত 1-2 মাস যাবত এখন অনেকের ক্ষেত্রে হচ্ছে, অনেকের ক্ষেত্রে হচ্ছে। তাই এই বিষয়টা সতর্ক থাকতে হবে। অর্থাৎ আগেও কিন্তু আমরা এই অনুষ্ঠানে বলেছিলাম যে এ ধরনের বিষয় অনেকের ক্ষেত্রে হয়, যে আপনি এতদিন থাকতে পারবেন, এতদিন থাকতে পারবেন না, কিংবা যারা গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে ঘন ঘন আসা যাওয়া করতেন তাদের ক্ষেত্রে বলে দেওয়া হতো যে এতদিনের মধ্যে আপনাকে ব্যাক করতে হবে, এই ধরনের বিষয়গুলো থাকতো 6 মাসের পরে। ওটা না, যদি গ্রিন কার্ডের ক্ষেত্রে হয় তখন যেটা করে, তখন যদি কেউ ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করে তখন ওদেরকে বললে যে আপনি তো গ্রিন কার্ড দাঁড়িয়ে, তো আপনি তো মোস্ট অফ টাইম দেশের বাইরে থাকেন, সো নেক্সট টাইম যদি আপনি যেতে চান তাদের ক্ষেত্রে সেম একটা সিল আসে যে আপনি আইদার B1 B2 তে নিয়ে যান, ওর আপনার এতদিন ছিল আপনি এটা ফলো করবেন, ওর আপনি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যাবেন, হুইচ ইজ লাইক 2 বছরের পারমিট যাকে বলে ট্রাভেল পারমিট। আপনি ট্রাভেল পারমিট নিয়ে 2 বছরের জন্য চাইলে আপনি থাকতে পারেন, সেটা হচ্ছে গ্রিন কার্ডধারীদের ক্ষেত্রে। আর এবারে যেটা আমি আপনাকে এক্সপ্লেন করতেছি সেটা হচ্ছে শুধুমাত্র যারা মাল্টিপল ভিসা এদেশে আসবেন, এখনো যার গ্রিন কার্ড হয় নাই, হয়তো লেটস সে আপনার আব্বা আম্মা, আমার আব্বা আম্মা কারো অ্যাপ্লিকেশন করা আছে, ওদের গ্রিন কার্ড হয়তো অদূর ভবিষ্যতে হবে, বাট যেহেতু মাল্টিপল ভিসা আছে ওনারা প্রায় ফ্রিকোয়েন্টলি চাইলে আসা যাওয়া করতে পারেন। বাট আগে আসলে 6 মাস অটোমেটিকলি থাকতে পারতেন, এখন সেই 6 মাসের জিনিসটা একটু চেঞ্জ হচ্ছে, এটাকে নিয়ে আসতেছে আপনার 30 ডেজে। ওকে, সাম কেস মোর, সাম কেস লেস, ডিপেন্ড ইমিগ্রেশন অফিসারের উপরে, ওনার হয়তো আগে কতদিন কতবার ও এই জায়গায় ছিলেন, ওদের জাজমেন্টের উপর ওরা একটা চিন্তা ভাবনা করে বলে যে হয়তো লাস্টে গত 2 বছরে উনি 3-4 বার আসছে এবং প্রত্যেকবার হয়তো 6 মান্থ ছিল, দ্যাট টাইম বেশি রিডিউস করে। যারা একটু কম থাকে তাদের রিডিউস কম করে, তাদের হয়তো একটু ডে বেশি দিচ্ছে থাকার জন্য। ইমিগ্রেশন অফিসার যখন এয়ারপোর্টে থাকে উনি মোটামুটি ডিসাইড নেয় যে আপনাকে কতদিনের স্টে করার জন্য অনুমতি দেবে। তাই এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ যে যখনই আপনি হয়তো খেয়াল করেছেন বিষয়টি, কিন্তু আপনার বাবা মার ক্ষেত্রে অনেক সময় হয়তো ওনারা খেয়াল করেননি, বুঝে ওঠেননি, তাই ওনারা যখনই বাসায় আসবেন তখনই আসলে পাসপোর্টটা একটু চেক করে দেখবেন, অর্থাৎ যে সিল গুলো পড়েছে সেখানে কোনো সিল আছে কিনা। আমরা বলছি না সবার ক্ষেত্রে এটি হবে, শতভাগ এটি হবে সেটি বলছে না, কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সতর্কতার অংশ হিসেবে অবশ্যই এটি দেখে দেখা নেওয়া উচিত, উচিত। যা সতর্কতার অংশ অনলি। এবং আমাদের প্যারালিগ্যাল বেলায়েত হোসেন ভাই সেই পরামর্শটি আপনাদেরকে দিচ্ছেন। একজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটি নিতে চাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি। আমার মেয়ের বয়স 6 সপ্তাহ হয়েছে, আমি এখনো সোশ্যাল পাইনি, তো আমার ইমিডিয়েট দেশে যাওয়া লাগবে, আমি কি এই মুহূর্তে পাসপোর্ট করতে পারি? কিভাবে করবো একটু আমি সলিউশন চাচ্ছি। জি, তিনি সোশ্যাল পাননি, 6 সপ্তাহ বয়স, তিনি দেশে যাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট করতে পারবেন কিনা? ধন্যবাদ। সম্ভবত হয়তো উনি দেশে যাবেন, হয়তো দেশ থেকে আসেন, এমন হইতে পারে, জানি না, হয়তো এই জায়গায় উনিও থাকতে পারে। ওকে, যদি বাচ্চা এই জায়গায় বর্ন হয়, সেটা উনি যদি বাংলাদেশি সিটিজেন হন, বাবা মা এখানে হয়েছে, যদি বাচ্চা এই জায়গায় জন্ম হয়ে থাকে, উইথআউট সোশ্যাল আপনি পারবেন। সোশ্যাল বাধ্যতামূলক না, ফার্স্ট টাইম যখন আপনি পাসপোর্ট বানাবেন আপনার বাচ্চা ছেলে মেয়ের জন্য, বাধ্যতামূলক না সোশ্যাল, উইদাউট সোশ্যাল আপনি, বাট বাধ্যতামূলক কিন্তু জন্ম নিবন্ধন। যদি ওনার বাচ্চার জন্ম নিবন্ধন থাকে, হুইচ ইজ কল্ড বার্থ সার্টিফিকেট, যদি বার্থ সার্টিফিকেট ওনার হাতে থাকে, ইয়েস উনি করতে পারবে, বাট সোশ্যাল এই জায়গায় বাধ্যতামূলক না। ওনার কোশ্চেন ছিল যে আমার সোশ্যাল আসে নাই, আমি কি করতে পারবো কিনা? ইয়েস আপনি পারবেন। সো আমরা অনেক সময় দেখি হয়তো বাংলাদেশ থেকে কেউ আসেন এই জায়গায় ট্রাভেলিং এর কারণে, সামহাও ওই জায়গায় তার বাচ্চা হয়তো জন্ম হয়েছে, তো তখন ওনারা আবার দেশে চলে যেতে চান, কারো এরকম সিল থাকে বা 90 ডেজের মধ্যে আমাকে যেতে হবে, 30 ডেজ যেতে হবে, 6 মান্থে যেতে হবে, টাইম ওনাদের আদারওয়াইজ ওভারস্টে হয়ে যায়। সেক্ষেত্রে হয়তো যদি এরকম হয়, ইয়েস আপনার সোশ্যাল সিকিউরিটি লাগবে না পাসপোর্ট বানানোর জন্য, উইদাউট সোশ্যাল আপনি পাসপোর্ট বানাইতে পারবেন।
তারপরে যদি কোনো ধরনের আপনার হেল্প লাগে চাইলে আমার অফিসে আসতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারবো। সেজন্য আপনার কোনো ফি লাগবে না, অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, ওয়াক ইন আপনি আসতে পারেন অফিসে। যদি কোনো পাসপোর্ট করার ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা যদি চেয়ে আপনার থাকেন। ইমার্জেন্সি কোনো দরকার পড়ে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। উইদাউট সোশ্যাল আপনি করতে পারবেন, সোশ্যাল বাধ্যতামূলক না পাসপোর্ট বানানোর ক্ষেত্রে, বাট এগেইন বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক। এবং এই পাসপোর্ট করার ক্ষেত্রে তো আবার একটা নির্দিষ্ট সময় লাগবে তার। ইন জেনারেল যদি উনি অ্যাপ্লাই করেন তাহলে তো ডেফিনেটলি সময় লাগবে, বাট উনি বলছেন ওনার ইমার্জেন্সি লাগবে। যদি কারো ইমার্জেন্সি এরকম লাগে আমি আপনার প্রসেস করে দিলে উনি সেম ডে 2 আওয়ার্সের মধ্যে পাসপোর্ট করা, ইউএস পাসপোর্ট। বিউটিফুল কান্ট্রি, বুঝছেন, এদেশটা অনেক বিউটিফুল কান্ট্রি। আপনার ইমার্জেন্সি লাগবে, ওরা আপনাকে সেম ডে 2 ঘন্টার মধ্যে পাসপোর্ট দেবে। সো যদি এরকম কোনো কেস ওনার হয়ে থাকে, যদি কোনো কারণে 4 to 6 উইক ওনার চলবে না, চাইলে উনি আমার সাথে যোগাযোগ করতে পারে, আমি ওনাকে সেম ডে 2 আওয়ার্সের মধ্যে পাসপোর্টের ব্যবস্থা করতে পারবো। তবে একটা বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেটটা লাগবে, যেটি সাধারণত হাসপাতাল থেকে দিয়ে দেওয়া হয়। রাইট, ওটা ডেফিনেটলি থাকতে হবে। যে হাসপাতাল থেকে দিয়ে দেওয়া হয় সেটি হলেই আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আর একজন দর্শক আছেন টেলিফোনে, দর্শক আপনার প্রশ্নটিও নিতে চাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিলন ফ্লোরিডা থেকে বলছি। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল, আমার শ্বশুর শাশুড়ি তারা বাংলাদেশ থেকে আসবে নেক্সট মান্থের মাঝামাঝি। তো আমি যদি তাদেরকে স্পেশাল, মানে তারা নতুন আসতেছে, আমি তাদেরকে যে বলে 2 বছরের জন্য অ্যাপ্লাই করে তাদেরকে দেশে পাঠাইতে পারবো? পাঠাইতে কোনো সমস্যা হবে? 2 বছরের জন্য আমরা একটু প্রশ্নটা পরিষ্কার হইলে। ওকে, ওনারা ফার্স্ট টাইম আমি আসবে আসলে- গ্রিন কার্ড নিয়ে। ওনার কি গ্রিন কার্ড নিয়ে আসছেন? ইয়েস ইয়েস। ওকে ওকে ওকে, জি, গ্রিন এখন কার্ড নিয়ে পরিষ্কার আসবে, আমাদের কাছে। দেন আসার পরে উনি চাচ্ছে আপনি একটু লাইনে থাকেন 1 মিনিট, আপনার শ্বশুর শাশুড়ি গ্রিন কার্ড নিয়ে আসবে, দেন ওনাদেরকে আপনি 2 বছরের জন্য পারমিট করে দেশে পাঠাইতে চান। রাইট। ওকে, ইয়েস, সম্ভব। আপনার ভিসা ফার্স্ট হচ্ছে আপনার যে ভিসাটা দিবে সম্ভবত দেখবেন আপনার ভ্যালিডিটি কতদিন আছে। ওই ভ্যালিডিটির মধ্যে যদি কোনো ইমার্জেন্সি দরকার পড়ে আপনার শ্বশুর শাশুড়ি দেশে আসা যাওয়া করতে পারবে। যে উনি এখন একবার আসবে, এখন যদি আপনি চিন্তা করেন আমার হাতে গ্রিন কার্ড আসে নাই, দেশে আমার কোনো ইমার্জেন্সি থাকতে পারে, শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, যদি ইমার্জেন্সি ওনার যেতে হয়, ওনার যেই ভিসাটা দিবে ঢাকা, আপনার যে ভিসা ইস্যু হয়েছে আপনার পেজে দেখবেন ভিসা এক্সপায়ারি ডেট কত। সাধারণত যেদিন মেডিকেল করা হয় ওই দিন থেকে 1 বছর দেয়, মোস্ট লাইকলি 99%, বাট সাম রিজনে। আমি দুইটি আপনাকে এক্সপ্লেন করবো। নতুন আসতেছে। রাইট, সো উনি যখন নতুন আসবে ওনার ভিসা আপনি দেখবেন পেজের মধ্যে কবে ভিসা এক্সপায়ারি ডেট। ওকে, ওকে। এটা হচ্ছে 1। ওনারা আসার পরে ওনারা হয়তো মোস্ট লাইকলি 30 days এর মধ্যে হয়তো গ্রিন কার্ড পেয়ে যাবেন, কোনো ধরনের কোনো সমস্যা না থাকলে। সেটা মেলিং ইস্যু হয় সামটাইম, হয়তো বাই মিস্টেকলি মেলম্যান হয়তো গ্রিন কার্ড ড্রপ করছে, তো নেক্সট ডোর আর অন্য কোনো, এটা ওয়ান্স ইন আ ওয়াইল হয়। আমরা দেখি প্রায় ক্লায়েন্ট আসে, ভাই আমার তো গ্রিন কার্ড আমার বাসায় আসে না, এবার গ্রিন কার্ড ওরা মেল করছে, দেন আবার পে করতে হয়। জাস্ট আপনাকে সতর্কমূলক আমি 2-3টা জিনিস দিচ্ছি। 1, যতদিন ভিসা ভ্যালিড আছে, যদি কোনো কারণে আপনার শ্বশুর শাশুড়ি আসা যাওয়া করতে হয়, ওনারা যেতে পারবে, একাধিকবার আসতে পারবে, একাধিকবার ভিসা এক্সপায়ার হওয়ার আগ পর্যন্ত। এরকম না যে আমি একবারই আমার শ্বশুর আসে এখন যদি দেশে যায় আর আসতে পারবে কিনা, না, এই টাইমের মধ্যে ওনার যদি প্রয়োজন হয় উনি একাধিকবার আসা যাওয়া করতে পারবে, ভিসা ভ্যালিড হওয়ার 1 দিন আগ পর্যন্ত ওনাকে ঢুকতে হবে। 2, ওনার গ্রিন কার্ড চলে আসবে, গ্রিন কার্ড তো আপনার ভ্যালিডিটি দিচ্ছে 10 years মোস্ট লাইকলি, সেটাতে আপনার 10 years এর ফ্যাসিলিটিস থাকবে। নাম্বার 3, আপনার কোশ্চেন ছিল যে ওনারা 2 বছরের জন্য ট্রাভেল পারমিট নেওয়া, ট্রাভেল ডকুমেন্ট নেওয়া, ওর বাইরে থাকার যে পারমিশন সেটা নিয়ে ওরা থাকতে পারবে কিনা। ডেফিনেটলি উনি পারবে, ইয়েস আপনি করতে পারবেন, সম্ভব। সো 3টেই ফ্যাসিলিটি আপনার থাকবে। ধন্যবাদ মিলন ভাই আপনাকে। জি, আর একজন দর্শক আছেন, কিন্তু তার আগে আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটি প্রশ্ন নিতে চাই। এটি আমাদের এই ভিজিট ভিসার প্রথম যে আলোচনাটি আমরা করছিলাম সেটির সঙ্গে প্রাসঙ্গিক। মানু নামে একজন জিজ্ঞেস করছেন, আমরা তো অনেক সময় ভিজিট ভিসায় আসার সময় রিটার্ন টিকিট কেটে আসি, সেক্ষেত্রে আমরা কি এই রিটার্ন টিকিটটা এখন 1 মাসের জন্যই কাটবো নাকি 6 মাসের মধ্যে যে কোনো সময় কাটলে হবে? একটু জটিল, কারণ হলো তার হয়তো রিটার্ন কাটা আছে 2 মাস পর, কিন্তু তাকে সিল দেওয়া হচ্ছে 1 মাস পর। মানু ভাই, nowadays is very important question. আমরা যেহেতু আগে জানতাম যে আমার আব্বা আম্মা যদি আসে তাহলে 6 মান্থ তো হচ্ছে ওনারা থাকবে, এবং ছিল কন্টিনিউ গত কত বছর যাবতই, I would say last 10 years আসে 6 মাস থাকে, এটাই হয়। বাট nowadays যেহেতু আপনাকে দিচ্ছে না মোর দেন 30 days, আমাদের উচিত হবে তাহলে টিকিটটা 30 days এর করা, পরে যদি লাগে, যদি আপনাকে এক্সটেনশন ভিসা থাকে দেন যদি দরকার পড়ে আপনি এক্সটেন্ড করেন। বাট এয়ারপোর্টে আসে আপনার রিটার্ন টিকিট দেখবে, রিটার্ন টিকিট 6 মাস পরে, দেন কোশ্চেন করবে আপনার ইন্টেনশন কি,
আপনি তো ভিজিট ভিসা এই জায়গায় আসেন, আপনি কেন 6 মাসের টিকিট নিয়ে আসেন, আপনি কেন 6 মাস থাকবেন, কি অ্যান্সার দেবেন? প্রথমে আমরা আলাপ আলোচনা করেছিলাম একটা ন্যাচারাল। আপনি যদি কোনো দেশে ট্রাভেল করতে চান, মানুভাই যদি কোনো দেশে ট্রাভেল করতে চায়, বিশ্বের যে কোনো দেশে, সাধারণত আমরা 30 days 15 days 2 weeks এর জন্য যাই, মোস্ট লাইকলি 60 days ম্যাক্সিমাম। ওকে, দিস ইজ নর্মাল। 6 month যদি আমি একটা ট্রাভেলের টিকিট নিয়ে আসি, 6 month আমি কি ট্রাভেল করব, 6 মাস আমি কি ঘুরবো বা কি দেখবো? সেক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার কোশ্চেন থাকতে পারে। জাস্ট আমরা প্রাইমারি আলাপ আলোচনা মানবভাইকে বলতেছি এবং মানবভাইয়ের মতো আরো 10 জনকে বলতেছি, টিকিটটা সম্ভবত আমাদের জন্য 30 days করলে অনেকটাই সেফ সাইড। আপনি চাইলে পরে এক্সটেন্ড করতে পারেন যদি আপনাকে মোর টাইম দেওয়া হয়। এখন অফিসার যদি বলে আমি তো ভিসা আপনাকে মোর দেন 30 days দিচ্ছি না, তো আপনার রিটার্ন টিকিট কিন্তু 180 days। সো আপনি কিভাবে যাবেন? দেন ইমিগ্রেশন অফিসার সঠিক, আপনি যদি তাকে এক্সপ্লেন না করতে পারেন, ডিসিশন ইমিগ্রেশন অফিসারের উপরে সে কি করবে। কিন্তু আপনি যদি অনেকে তো ভিজিট ভিসা নানা ধরনের, যেমন হয়তো কেউ একজনের বিশেষ করে নানা নানিরা যখন আসেন, দাদা দাদিরা আসেন, তখন হয়তো সন্তান সম্ভব বা কন্যা দেখার জন্য আসেন কিংবা অন্য কোনো কাজে আসেন, তারা যদি সেটা এক্সপ্লেইন করে যে তখন তো তাকে নিঃসন্দেহে 1 মাস দেবেন না। সেটাই বলছি, ইমিগ্রেশন অফিসার যা আপনাকে বলবে তাকে যতটুকু আপনি কনভিন্স করবেন, ওর সে যা বলে তার সঠিক অ্যান্সারটা যদি আপনি দিতে পারেন। আমাদের কোশ্চেন ছিল যখন দাদা দাদি বা নানা নানি বা বয়স্ক আব্বা আম্মা আসে, ওনার অতটুকু এক্সপ্লেন করতে পারেন অফিসারকে কি রিজনে আপনি আসছেন বা কি রিজনটা আপনি বেশি থাকতে চাচ্ছেন। যখন আপনাকে 30 days দেয়, যদি কোনো কারণে সে আপনাকে 30 days এরকম স্ট্যাম্প করে, তখন আপনাদের চয়েস নাই। যদি ইমিগ্রেশন অফিসার কোনোভাবে কোনো আপনার কথা না শুনতে চায়, না মানতে চায়, চয়েস তার, চয়েস কিন্তু আমার আপনার না, ইমিগ্রেশন অফিসার চয়েস আমাকে কত ভিসা দিবে। নিঃসন্দেহে পুরো বিষয়টিতে একটু জটিলতা আছে, কারণ পরিষ্কার করে আপনি বলতে পারছেন না যে আপনাকে 30 দিনে দেবে কিনা। আপনি যদি এক্সপ্লেইন করতে পারেন, কারণ দেখাতে পারেন, তবে নিঃসন্দেহে সেটি বাড়তি হওয়ারই সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আসলে একটু বুঝেই রিটার্ন টিকিটটা করতে হচ্ছে, হিসেব কষে আপনাকে করতে হচ্ছে। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটিও নিতে চাই। হ্যালো, আসসালামু জি, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন, আমরা দর্শক শুনতে পাচ্ছি। বলছিলাম জি, যে আমার মা বাবার বয়স 65-র উপরে, হ্যাঁ, তারা গ্রিন কার্ড হোল্ডার, বাট তারা এখানে আসে অনেকদিন, 15 বছরের বেশি, তার ইংরেজি ভালোভাবে বলতেও পারে না, বুঝতেও পারে না। রাইট। এখন কি তারা কোনোভাবে বিনা পরীক্ষায় সিটিজেনের জন্য আবেদন করতে পারে বা সিটিজেনশিপ পেতে পারে? এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে নতুন যে সিটিজেনশিপের নিয়ম হয়েছে সেখানে ইংরেজি দক্ষতাটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এবং প্রশ্ন বাড়ানো হয়েছে, উত্তরের সংখ্যা বাড়ানো হয়েছে। তারপর আপনার কাছে একটু শুনতে চাই যে যে প্রশ্নটি করেছেন, তাদের ইংরেজিতে দুর্বলতা আছে, কিন্তু তারা কি বিনা পরীক্ষায়, তিনি চাইছেন একেবারে পরীক্ষা ফেস না করে কি সেটি করা সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। উনি বলছেন ওনার আব্বা আম্মা এই দেশে 15 বছর যাবত থাকে। ওকে, যদি 15 বছর থাকে, লাস্ট 5 ইয়ার্সে যদি 6 month ওভার স্টে না করিয়া থাকে, ওনারা চাইলে অ্যাপ্লাই করতে পারে বিনা পরীক্ষায়। জায়গায় পরীক্ষা হবে, বাট আপনার লাইক ইন জেনারেল আমার আপনার মতো না, যেহেতু ওনারা বয়স্ক মানুষ, আইদের মনে রাখতে পারে না, অথবা সামহাও ওনাদের ক্যাচিং মেমোরাইজ রাখা, ওর আপনি বললে জিনিসটা বুঝা এবং অ্যান্সার করা, সেই ক্ষমতা হয়তো ওদের নাই। সেই ক্ষেত্রে ইয়েস, ওনারা বিনা পরীক্ষায় সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারবে এবং ওনারা সিটিজেনশিপ পাসও করতে পারবে এবং পাসপোর্ট তৈরি করতে পারবে। অর্থাৎ 65 বছর বয়স 65 না হলে বেটার রেজাল্ট হয়। যদি কারো 70 60 65 আপ যদি হয়, সাধারণত এই দেশে যে স্ট্যান্ডার্ড ধরা হয় যে ওনার একটু এজেড এবং সিনিয়র সিটিজেনশিপ হয়ে যায়, এবং তখন মানুষের কিন্তু আপনার স্মৃতিশক্তি আস্তে আস্তে লোপ পায়। লোপ তো ইয়াং এজেও পায়, বাট ওই সময় অনেকটাই বেশি হ্রাস হয়, তো তখন মানুষ মনে রাখতে পারে না, তখন মানুষ ভুলে যায়। সেই ক্ষেত্রে অনেকটাই কনসিডার হয় যারা উইদাউট এক্সাম যাকে বলে, উইদাউট এক্সাম ওনারা যেতে পারে। এবং সেটি নিঃসন্দেহে ডাক্তারের সার্টিফিকেট থাকতে হবে, ওনার কি সমস্যা ছিল, উনি কি মেডিসিন নিচ্ছে, কতদিন যাবত মেডিসিন নিচ্ছে, ওনার পাস হিস্ট্রি কি ছিল, মেডিসিন উনি জাস্ট 1 মাস ধরে নিতেছে, 2 মাস ধরে, এরকমটা না। ডাক্তার পুরো ডিটেলস যে এত বছর যাবত এই ডাক্তারকে উনি দেখাচ্ছে, ওনার এই জটিলতা আগে থেকে ছিল, সেই জটিলতার পরিমাণ ডে বাই ডে বেশি হচ্ছে, যে কারণে উনি আর মেমোরাইজ করতে পারে না, অথবা যদি যে কমন করা হয় বা যেটা জিজ্ঞাসা করে উনি সঠিক উত্তর দিতে পারে না বা উত্তরটা উনি বুঝে না, সেই ক্ষেত্রে এই সুযোগটি রয়েছে, অর্থাৎ বিশেষ পরিস্থিতিতে এই সুযোগটি রয়েছে।
তবে বয়স কম হলে কিংবা যারা একেবারেই সুস্থ সবল আছেন তাদের ক্ষেত্রে তাদের হয়তো ক্ষেত্রে তারা অনেকটাই কম, এই ওটা সুযোগটি হয়তো পাবেন না। অর্থাৎ খুব একটা দর্শক ভালো আসবে না। বাকি দর্শকরা নিজেদের সঙ্গে মিলিয়ে নেবেন না। আরেকজন দর্শক আছে, আপনার প্রশ্নটি নিতে চাই। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি আপা। আমি বলবো। জি, আপনি বলবেন। হ্যাঁ, ও আচ্ছা, আমি জিজ্ঞেস করছিলাম যে আমার ছেলে গ্রিন কার্ডে যখন ছিল তখন ও অ্যাপ্লাই করছিল ওর ওয়াইফের জন্য 2022-এ। হুম। কিন্তু এখন মানে আমরা সবকিছু জমা দিচ্ছি, ওইটা শুধু একটা রেজাল্ট পাইছি, তারপরে এখন থেকে আর কিছু পাইনি। তো কতদিন লাগতে পারে? ওনার ছেলে কি আর এখন আমার ছেলে সিটিজেন হয়েছে Okay. এই 25-এ গুড, আগস্টে। ওকে ওকে। আগে গ্রিন কার্ড ছিল, Green card এখন ছিল। সিটিজেন Okay. হয়েছে। হ্যাঁ, গ্রিন কার্ড যখন ছিল তখন অ্যাপ্লাই করছিল। ওকে। ধন্যবাদ আপনাকে এন্ড কংগ্রাচুলেট আপনার ছেলেকে, সে সিটিজেন হয়ে গেছে। ওনাকে এখন আপডেট করতে হবে, তাহলে দ্রুত হবে। ওনার যে ফাইলটা গ্রিন কার্ড অবস্থায় যে অ্যাপ্লাই করা ছিল সেটাকে আপনাকে অবশ্যই এখন ইউএসএ কে আপনারা ইউএসএস কে আপনাদের আপডেট দিতে হবে। সে এখন সিটিজেনশিপ ডান, সে এখন ফুললি সিটিজেন। নতুন ডকুমেন্ট আবার আপনারা আপলোড করবেন, দিবেন। যদি কোনো জায়গা থেকে করে থাকেন ওদের সাথে যোগাযোগ করেন যে এই হচ্ছে সিটিজেনশিপের পেপার, এই হচ্ছে সিটিজেনের প্রুফ। ওটা যদি আপনারা আপডেট করেন আপনাদের ফাইল অনেক ফাস্টার হবে, উইদিন এ লেস দেন ইয়ারে হবে। আগে যেটা আপনার হয়তো লেংদি প্রসেস ছিল, এখন যেহেতু সিটিজেন উইদিন এ ইয়ার বিগিনিং থেকে হয়। আর ওনার ফাইল যেহেতু আগে থেকেই করা আছে, অনেকটাই ডকুমেন্ট ওনার রেডি আছে। আই হোপ 6 to 8 মান্থের মধ্যে ইনশাল্লাহ আপনাদের এটা ডান হবে। বাট আপনার ছেলের যে পেপার ওয়ার্ক আছে মাস্ট আপডেট করতে হবে। আপনি সিটিজেন, সরি আপনার ছেলে সিটিজেন, ইউএসএস কিন্তু আপনার ফাইলে নাই কোথাও। সো আপনাদেরকে ওটা আপডেট করতে হবে, আপডেট করেন, ফাস্টার হবে। থ্যাংক ইউ। মানে এখনো যে সময়টি লাগছে, 3 বছর সময় লেগে গেছে, সেটির কারণ হলো এখনো ইউএসসিএস এর কাছে আছে তিনি একজন গ্রিন কার্ড হোল্ডার। রাইট। তিনি যে সিটিজেন হয়ে গেছেন, এই কাগজটি যখনই আপডেট করা হবে তখনই সেটি আমাদের প্যারালিগাল বেলাল ভাই বলছেন যে এটি খুব দ্রুত হয়ে যাবে। দর্শক আছেন টেলিফোনে, অনেক প্রশ্ন আমরা একটু নিতে চাই, সবার সমস্যাগুলো শুনতে চাই। দর্শক, আপনার প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা হলো আপনাদের 2 বছরের পারমিশন লইয়া যাওয়ার জন্য এটার ফি কত আসবে? মানে ট্রাভেল পারমিটের কথা বলছেন, এই তো? হ্যাঁ, এই যে 2 বছরের জন্য পারমিশন লইয়া যাইতে হলে গ্রিন কার্ড ওয়ালা আর কি। এখন এটা কি কত লাগতেছে? আমার মনে হয় প্রশ্নটির উত্তর আমি একটু দিয়ে দিই। সেটি হলো যে আসলে এক একজন এক এক রকম ফি নিয়ে থাকেন। না, উনি সার্ভিস চার্জ বলেন, গভর্নমেন্ট ফিস। আচ্ছা, জি বলেন আপনি। উনি সম্ভবত গভর্নমেন্ট ফিস বলতেছে। ও, গভর্নমেন্ট ফিসের কথা জানতে আপনি চাচ্ছেন আপনি? সার্ভিস চার্জ বলতেছেন না গভর্নমেন্ট ফিস বলতেছেন? তিনি লাইনটা কেটে দিয়েছেন, আমরা সব গভর্নমেন্ট যদি ফিটা সার্ভিস জানিয়ে চার্জ দিই। হয়ে থাকে, আপনি যে জায়গায় কাজ করাবেন, যে যার মতো কাজ করে দিবে আপনাকে, সেজন্য সেটা একটা সার্ভিস চার্জ ফিস নিবে। সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভেরি করে। যেটা আপনার ভালো লাগে যে জায়গায়, সেই প্রতিষ্ঠান থেকে আপনি করতে পারেন, যেটা আপনার কাছে ভালো মনে হয়। আর গভর্নমেন্ট ফিটা $605। $605। এর বাইরে যাকে দিয়ে আপনি কাজটি করাবেন তিনি হয়তো একটি সার্ভিস চার্জ নেবেন। এটি হলো আপনার প্রশ্ন উত্তর। দর্শক আছেন টেলিফোনে, দর্শক আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুটি প্রশ্ন ছিল। জি জি করুন, প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। জি আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার সিটিজেনশিপ সার্টিফিকেট হারিয়ে গেছে, এখন আমি এটা কিভাবে পেতে পারি? আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, আমি এখন ইমিডিয়েট দেশে যেতে যাচ্ছি, এখন সিটিজেন সার্টিফিকেট ছাড়া আমি পাসপোর্ট করতে পারবো কিনা? ওকে, ধন্যবাদ। সিটিজেনশিপ সার্টিফিকেট লস্ট, ওকে, রিপ্লেসমেন্ট করা যাবে। ওনাকে রিপ্লেস করতে হবে, উনি আবার পাবে। যদি আপনি অ্যাপ্লাই করেন অ্যারাউন্ড 30 ডেজের মধ্যে আপনার কাছে একটা নোটিশ আসবে, চিঠি আসবে, দেন অ্যানাদার 30 to 60 ডেজের মধ্যে সিটিজেনশিপ সার্টিফিকেট চলে আসবে। ওনার কোশ্চেন ছিল উনি ইমার্জেন্সি যেতে চায়। যদি পাসপোর্ট করতে ফার্স্ট টাইম হয়, ওনার যদি ফার্স্ট টাইম হয় এক ধরনের কাজ। আর যদি উনি রিনিউয়াল, আমি জানি না উনি কি রিনিউ করবে আর ফার্স্ট টাইম পাসপোর্ট বানাবে। যদি ফার্স্ট টাইম পাসপোর্ট বানায়, ওনার এডিশনাল ডকুমেন্ট লাগবে, বাট স্টিল এলিজিবল, উনি পাসপোর্ট বানাইতে পারবে। বাট ওনার ক্ষেত্রে 10 ইয়ার্স হবে না। যদি আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট হাতে নাই, সামহাউ লস্ট, ফার্স্ট টাইম পাসপোর্ট বানাবেন, ইয়েস আপনি পারবেন, বাট আপনাকে কিন্তু 10 ইয়ার্সের দেবে না, লিমিটেড টাইমের জন্য আপনাকে দেবে, বিকজ ইজ লস্ট। আর আপনি
যদি সিটিজেনশিপের পেপারটা আবার নিতে পারেন, সেটা আপনি গভর্নমেন্ট ফি দিবেন, অ্যাপ্লাই করবেন, আপনার চলে আসবে। ওটা দিয়ে যদি আপনি করেন 10 ইয়ার্সের পাবেন। এখন আপনি বলতেছেন আপনাকে ইমার্জেন্সি যেতে হবে, ইয়েস, ইমার্জেন্সি পাসপোর্ট আপনি করতে পারবেন। যদি আপনার কোনো ধরনের হেল্প লাগে আসতে পারেন আমার কাছে, আমি আপনার সেম ডে পাসপোর্টের ব্যবস্থা করতে পারবো উইদাউট সিটিজেনশিপ পেপার। বাট দ্যাটস উইল বি লিমিটেড টাইমের জন্য, সেটা 1 বছরের বেশি কিন্তু ওই পাসপোর্ট দেবে না। যদি আপনার সিটিজেনশিপ কাগজ থাকে তাহলে আপনি 10 ইয়ার্সের পাসপোর্ট করতে পারবেন। যদি আপনার হাতে সময় থাকে অ্যাপ্লাই করে দিতে পারি, আপনার সিটিজেনশিপের পেপার আবার আসবে, সেটা দিয়ে যদি আপনি পাসপোর্ট করেন আপনি 10 ইয়ার্সের পাবেন। চয়েস আপনার, খুব বেশি দ্রুত যদি দরকারই পড়ে আপনি চাইলে 1 ইয়ারেরটা করতে পারেন, দেন আপনি ওই কাগজ আসার পরে আবার আপনি সাবমিট করতে পারেন, তখন আপনি 10 ইয়ার্সের পাসপোর্ট পাবেন। ধন্যবাদ দর্শক অনেক আপনাকে। ধন্যবাদ দর্শক আপনাদের, এবং আরো দর্শক আছেন লাইনে। আমরা সোশ্যাল মিডিয়া থেকে আরো একটা প্রশ্ন দিতে চাই। শাহ মুজিবুর রহমান যখন তিনি বলছেন, আমি 6 মাস হলো এসেছি, গ্রিন কার্ড সহ সব কাগজপত্র পেয়েছি, দেশে গেলে কতদিন থাকতে পারবো? সহজ প্রশ্ন। শাহ মুজিব ভাই, ভাই আপনার দুইটা কাজ করে ওনার ক্ষেত্রেও। ওকে, এক, আপনি অবভিয়াসলি এই দেশের সিটিজেন হবেন এবং সেজন্যই হয়তো আমরা এই দেশে আসছি। ওকে, সো যদি আপনি চান যে আমি কুইকার সিটিজেন হব, আপনি যদি 5 ইয়ার্স এই দেশে নন স্টপ যদি থাকেন, কোনোদিনই 6 মান্থ ওভার আপনি করেন নাই, ইয়েস আপনি এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। ওকে, এবার কোনো রিজনে যদি আপনাকে 6 মাসের ওভার কোনো রিজনে ওয়ান্স ইন এ ওয়াইল যদি থাকতে হয়, ইয়েস আপনি থাকতে পারেন, বাট 1 বছর আগে আপনাকে আসতে হবে। কোনোভাবেই 1 বছর ক্রস করা যাবে না। ওটা যেন হেবিটে না আসে 6 মাসের উপরে থাকাটা। সো দুইটা জিনিস আমরা অনেক সময় মিক্স করে ফেলি। 6 মাসের উপরে কোনোভাবেই থাকা যাবে না, থাকলে আমার সবকিছু বাতিল হয়ে যাবে। না, কোথাও আইনে বলা নাই আপনি 6 মাসের বেশি থাকতে পারবেন না, বাট অ্যাজ এ পার্মানেন্ট সিটিজেন উচিত হবে না। ইয়েস, আমার আপনার কোনো ধরনের সমস্যা বাংলাদেশে থাকতে পারে, আমি গেলাম দেশে, সামহাও অসুস্থ হয়ে গেছি এবং আমি দীর্ঘদিন দেশে ছিলাম, আমি সুস্থ না, আমি ট্রাভেল করতে পারিনি, সেই অ্যাবিলিটি আমার ছিল না। আমি 8 মাস ছিলাম, আমি 9 মাস ছিলাম, আমি 10 মাস ছিলাম, আমি 11 মাস ছিলাম, ইটস ওকে, আপনাকে সেজন্য ডিপোর্ট করতে পারবেন না, সেজন্য আপনার কিছু করতে পারবেন না। হ্যাবিটটা যদি একাধিকবার হয়, লাস্ট ইয়ার আমি 8 মাস 9 মাস ছিলাম, এবছর গিয়ে আমি 11 মাস ছিলাম, আরেক বছর গিয়ে আমি 7 মাস ছিলাম, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, দিস নট ন্যাচারাল। ওকে, So- ওনাকে কি উনি যে অসুস্থ ছিলেন কিংবা দীর্ঘ সময় ছিলেন, অতিরিক্ত সময় ছিলেন 6 মাসের বেশি, এটার জন্য এয়ারপোর্টে কোনো ডকুমেন্টস নিয়ে আসতে হবে? ফার্স্ট টাইম যদি হয় সেজন্য ওরা কোনো কেয়ার করে না, ফার্স্ট টাইমের ক্ষেত্রে কাউকে এরকম ওরা বদার করে না। বাট যদি কন্টিনিউ করে, ইয়েস, তখন যেটা করে এভরি ইয়ার যারা যায় 6 মাস ওই জায়গায় থাকে, 6 মাস এই জায়গায় থাকে, লেস দেন 6 মান্থ, স্টিল সেম থিং। আপনি এই জায়গায় থাকেন 3 মাস, দেশে থাকেন 6 মাস, আবার আসেন এই জায়গায় থাকেন 15 দিন, দেশে থাকেন 6 মাস, স্টিল সেম থিং, লেস দেন 6 মান্থ থাকেন, স্টিল সেম কোশ্চেন আপনাকে করবে। এবং যে প্রশ্নটি So, ওনার যে কোশ্চেনটা ছিল উনি গ্রিন কার্ড নিয়ে কতদিন থাকতে পারবেন, যদি লেস দেন 6 মান্থ থাকেন ভালো আপনার জন্য সিটিজেনশিপ হওয়ার ক্ষেত্রে। কোনো কারণে যদি আপনি 6 মাসের ওভারও থাকতে হয়, সেজন্য আপনাকে এয়ারপোর্টে আটকাবে না, ইমিগ্রেশন সর্বোচ্চ কতদিন থাকতে পারবেন? লেস দেন 1 ইয়ার, ওকে, সো But not heavy. হ্যাঁ, হেভিটা আসা উচিত না যে অলওয়েজ এবং বেশি 6 মাসের থাকবো। বেশি স্টে করে আপনি যখন আসবেন তখন আবার আপনার 5 বছর কাউন্টিংটা টাইমটা নতুন করে আপনার লস শুরু হবে। হচ্ছে। আপনি এদেশে 2 বছর ছিলেন, 3 বছর ছিলেন, সেই টাইমটা কিন্তু আপনার লস হয়ে গেল, এলিজিবিলিটি নাই, আবার আপনাকে নতুন এলিজিবিলিটি হবে, আবার যখন আপনি লেস দেন 6 মান্থ দেশের বাইরে থাকবেন। ধন্যবাদ আপনাকে। ওকে, আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটিও নিতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্নটি করুন। ফ্লোরিডা থেকে রহমান বলছিলাম জি, যে আমার ওয়াইফের মার্চের 13 তারিখে ইন্টারভিউ হয়ে গেছে, তো ওরা কংগ্রাচুলেশন লেটার দিয়ে সবকিছুই ঠিক ছিল, তো এখনো পর্যন্ত আমরা পাসপোর্ট ডেলিভারি পাইনি। এর মধ্যে আমি দেশে গেছি, দেশে গিয়ে আমি ওখানে যোগাযোগ করার চেষ্টা করছি, তারা বলছে যে যে কোনো সময় হতে পারে। তো আমি যদি তাদের মেল করি, তারা লেখাইতেছিল যে তাদের ফার্দার ইনভেস্টিগেশন দরকার, তারা এখনো ফাইনাল ডিসিশনের জন্য রেডি না। তো এই মুহূর্তে আমি কোনো কিছু করতে পারি কিনা। জি, ওকে, থ্যাংক ইউ রহমান ভাই। মার্চে ওনার ওয়াইফের ভাবির অ্যাপ্রুভ এবং ওরা কংগ্রাচুলেশন দিচ্ছে, ওনার ডান। যদি ন্যাচারাল হয়ে যেত তাহলে 3 to 4 বিজনেস ডেজের মধ্যে আপনার ডান হয়ে যেত, পাসপোর্ট ওনারা পিক আপ করতে পারতো। এখন ওদের আইডিয়ার যে সমস্ত জিনিসগুলো হয়, আমি জানি না আপনার ক্ষেত্রে কোনটা, ওরা পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা থাকতে পারে, ট্যাক্স পেপার আপনার যেগুলো জমা দেওয়া ছিল ওগুলিতে ওদের কোনো আপডেট ওরা চাইতে পারে, আপনাদের রিলেশনশিপের কোনো জায়গায় কোনো প্রুফের কোনো কিছু ওদের চাইতে পারে, আপনি আপনার ওয়াইফকে বিয়ের সময় যে সমস্ত আপনাদের ইমেজ বা পিকচার যেগুলি ছিল
এবং আপনাদের রিলেশনশিপ যে ভাবি যে আপনার আমরা টাকা দিয়ে কিছু করি নাই, আপনার রিয়েল ওয়াইফ আসতে সেই জায়গায় কোথাও না কোথাও ওদের কোনো একটা জিনিস, আমি জানি না কোনটা আপনার, সো মেনি থিংস গুলো আমি আপনার বলতেছি, এর মধ্যে কোনো একটা হয়তো ওদের কাছে মিসিং থাকবে, শর্টেজ আছে, যে জন্য ওরা চাচ্ছে জাস্ট জিনিসটা প্রুভ করার জন্য ভাবি আপনার 100% কারেক্ট। মানে যেটা হয় আমরা জানি সমাজে অনেকে অ্যাড অন করে আসে, অনেকে সামহাও কারোর সাথেও হয়তো ওয়াইফের মতো আসে, ওরা চাচ্ছে যার ওয়াইফ সে যেন অবশ্যই আসে এবং ওরা কংগ্রেচুলেট করতে চায়, ওরা দিতে চায়, সেই জন্য ওরা ঢাকাতে আসে। আমার আপনার ওয়াইফ আমরা যারা অ্যাপ্লাই করি ন্যাচারাল যদি হয় তারা যেন এই দেশে দ্রুত আসে, বাট ওয়ান্স ইন এ ওয়াইল 100% খাঁটির জায়গায় একটু খাদও থাকে, তো ওই জিনিসটা ওদের একটু থাকে ইনভেস্টিগেশন করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার থাকে, বাট এই জন্য যেটা করতে পারেন যদি বেশি লেংদি হয়ে যায়, আপনার এলাকায় যে লোকাল কাউন্সিলম্যান আছে আপনি ওনাদের অফিসে যোগাযোগ করতে পারেন যে আমি তো অনেকদিন ধরে আসছি, আমার একটু সমস্যা হচ্ছে, আমার ওয়াইফ তো আসতে চাচ্ছে, আমি এই জায়গায় সামহাও উইদাউট ফ্যামিলি একটু কষ্টে আছি, আমি আমার ফ্যামিলির অল ডান আছে, সো সামহাও ওরা লেংদি হচ্ছে, দেন কাউন্সিলম্যান যদি সেটা USCIS কে হুইচ ইজ বাংলাদেশে ওরা যখন ইমেলটা করবে, আমার আপনারটা যে রেসপন্স দিবে তাদেরটা 10 টাইমস প্রায়োরিটি বেশি দিবে এবং ওটাতে আপনি ভালো রেজাল্ট পাবেন। সো আপনার লোকাল যে কাউন্সিলম্যান আপনার এলাকার অফিস যেটা, আপনি কষ্ট করে ওদের সাথে যোগাযোগ করেন, ওরা ইমেল করবে ঢাকাকে এবং ওটার ওই দিনে 7 ডেজ ওরা ওই ইমেলে রিপ্লাই করবে, আপনার যে ইমেলটা ওকে দিবেন, আপনি যেটা দিবেন ওদেরকে, আপনি ভালো রেজাল্ট পাবেন। আশা করি আপনি ওদের সাথে যোগাযোগ করলে ভালো উপকার পাবেন। খুবই চমৎকার একটা পরামর্শ, কারণ এটি আসলে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস। রাইট, এই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে প্রায় কারো কারো ক্ষেত্রে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত সময় লেগে যায়, কারণ যে তথ্যটা তারা জানতে চান স্পেসিফিকলি সেটি আপনার কাছে হয়তো চাওয়া হচ্ছে না, কিংবা কখনো চাওয়া হয়, যদি না চাওয়া হয় তারা নিজেরা ইনভেস্টিগেট করে সেটি বের করার চেষ্টা করে, ওরা নিজেরা করে, ওনার কাছে নেবে না, মেজরিটি তারা নিজেরাই করে, এবং আপনি আসলে জানারই সুযোগ নেই কেন হচ্ছে না। আপনি জানেন যে এটি এমন হয় আমাদের ক্লায়েন্টকে বলে না, ইস্যু করা হয়নি। এমনও হয় আমাদের অনেক ক্লায়েন্ট আমরা দেখছি যে ভাই আমার ওয়াইফেরটা তো অনেক আগে অ্যাপ্রুভ, সেম রহমান ভাইয়ের মতোই সময় গত মাসে আমাদের এলাকায় একজন লোক গেছিল, গিয়ে আমাদের সম্বন্ধে জানতে চাইছে কবে আমাদের বিয়ে হয়েছে, সে জানে কিনা, সেটাই ছিল US এম্বাসির লোক। ওকে, ওরা জানতে চাইছে যে এই ভদ্রলোক এই জায়গায় থাকে কিনা, ওনার কতদিন আগে বিয়ে আপনি জানেন কিনা, চিনেন কিনা, ওদের যদি সন্দেহ হয় ওরা ইনভেস্টিগেশনে যায়, সেটা আপনাকে জানাবে না, দেন ওদের ফাইল আবার রেডি করবে, রিলিজ করবে। যদি ওদের কোনো কনফিউজ থাকে সেটা আবার কারো যেটা হয়, লেটস সে হয়তো প্রথমে একজনের জন্য অ্যাপ্লাই ছিল, ওই অ্যাপ্লাইটা কোনো কারণে হয় না, ডান করে না, উনি আবার কারোর জন্য অ্যাপ্লাই করছে, এরকম অনেক কিছু থাকে, সেটা আমরা জানি না কার ক্ষেত্রে কি হচ্ছে। সেটা যদি ওরা কোনো ধরনের সন্দেহ মনে করে, আগে হয়তো ইনভেস্টিগেশন করে নাই, ভিসা দেওয়া আপনাকে অ্যাপ্রুভ করছে, সবকিছু ডান, ফাইনালি ওদের কাছে কোনো একটা জিনিস আসে যে দিস পার্ট উই মিসড ইট, আমরা করি নাই, এখন আমরা ওই পার্টটা ডান করবো, দেন ভিসা স্ট্যাম্প করবো, এরকম একটা হইতে পারে কারো। কিন্তু চমৎকার সমাধান বাতলেছেন, আপনার এলাকার কাউন্সিলম্যান অথবা কাউন্সিল ওমেনের মাধ্যমে যদি আপনি একটি ইমেল করাতে পারেন US এমবাসি ঢাকাতে, তাহলে খুব দ্রুত আপনি রেসপন্স পাওয়ার কথা বলছিলেন প্যারালিগার বেলাত হোসেন বেলাল। আমরা আরো কিছু প্রশ্ন নিতে চাই, দর্শকদের প্রশ্ন। এর মধ্যে একজন আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছেন, $20,000 দিয়ে ভাই বোনের আবেদনের সময় কমানোর যে বিলের কথা বলা হয়েছিল, এটার কোনো আপডেট আছে কি? এরকম কোনো বিল কি হয়েছিল? অনেকটা এগুলি সাউন্ডে আসতেছে, বাস্তব আকার এখনো আসেনি, এই ধরনের কোনো বিলের যখন তথ্য আসলে আমাদেরও জানা তখন আপনারা সব লয়ার অফিস থেকে বা বিভিন্ন জায়গা থেকে পাবেন, এগুলো অনেকটাই আলাপ আলোচনা। জি, দর্শক আমরা টেলিফোন থেকে নেব, আমরা একটু সোশ্যাল মিডিয়া যারা প্রশ্ন করছেন তাদের প্রশ্নগুলো গুরুত্ব দিতে চাই। আরেকজন প্রশ্ন করছেন, এখন থেকে অ্যাসাইলাম সিক করার কতদিন পর ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল পাওয়া যাবে? 90 দিনের মধ্যে USCIS এর ইন্টারভিউ হয়ে যায় এবং রিফিউজ হয় কোনো কারণে, তাহলে কি ওয়ার্ক পারমিট সোশ্যাল আসবে? ওকে, ধন্যবাদ আপনাকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট নাউএডেজ অ্যাসাইলাম এর ক্ষেত্রে। ওকে, আগে আমরা যদি কারোর জন্য অ্যাসাইলাম এর অ্যাপ্লাই করে দিতাম, অটোমেটিকলি প্রথমে কি আসতো না, ফিঙ্গারপ্রিন্ট দিত, ওয়ার্ক অথরাইজেশন, সোশ্যাল কার্ড চলে আসতো। এগেইন ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ, যেটা আমি বিগিনিং তে বলতেছি, আস্তে আস্তে ওরা ন্যারো করে নিয়ে আসতেছে রাস্তাঘাটগুলি ইমিগ্রেশনের ক্ষেত্রে, যাতে আপনি সহজেই অন্য দেশ থেকে আসার পরে এই জায়গাতে কাগজপত্র সহজে না করতে পারেন। দিস ইজ ট্রাম্প প্রশাসন। ওকে, সো এখন যেটা হবে, 90 ডেজের মধ্যে আপনার ইন্টারভিউ নেবে। ওকে, 90 ডেজের মধ্যে ইন্টারভিউ নেওয়ার পরে অফিসার যদি মনে করে ইটস রিয়েলি অথেন্টিক আপনার কেস, আপনার যে ক্লেম অ্যাসাইলেমের সেটা আপনার লাইফের জন্য রিয়েলি থ্রেটফুল, আপনার সেরকম ব্যাকগ্রাউন্ড আছে,
এবং ব্যাকগ্রাউন্ডটাকে যদি ওরা কোনোভাবে মনে করে ইয়েস আপনি রিয়েলি ঝুঁকিপূর্ণ দেশে থাকা, আপনাকে এই জায়গায় রাখতে হবে আপনার লাইফ সিকিউর করার জন্য, আপনাকে ভালো রাখার জন্য, অথবা সুস্থ রাখার জন্য, অথবা বেঁচে থাকার জন্য, দ্যাট টাইম ওরা আপনাকে দিবে। ওনার কোশ্চেন ছিল যদি অ্যাপ্রুভ না করে সোশ্যাল দিবে কি না। না, না যদি পেন্ডিং থাকে আপনাকে রাইডওয়ে কিন্তু ডিনাই করবে না, রাইডওয়েতে ওই জায়গায় আপনি কিছু করবে না, ওরা বলবে বাই মেলে। মোস্ট অফ দ্য টাইম যেটা করে বাই মেলে তুমি ডিসিশন পাবা। ওকে, অনেকটা হয় বাই মেলে ডিসিশন দেবে, বাট ওরা যখন আপনাকে ডিসিশন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সোশ্যাল এন্ড ওয়ার্ক পারমিটের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এবং ওরা পাঠাবেও না। আর একজন দর্শক আছেন টেলিফোনে, আপনার টেলিফোনটি নিতে চাই। হ্যালো, জি দর্শক, দুঃখিত আপনাকে অনেকক্ষণ আমরা লাইনে রেখেছি, আপনি একটু আপনার প্রশ্নটি করুন। থ্যাংক ইউ ফর টেকিং মাই ফোন। আসলে আমার কোয়েশ্চেন হচ্ছে, আমার বাবা গ্রিন কার্ড হোল্ডার, 68 ইয়ার্স ওল্ড। উনি 2019-এ আমার ছোট বোনের জন্য অ্যাপ্লাই করছে, তখন ওর বয়স 21-এর নিচে ছিল। তো 2020-তে ওর বয়স 21 বছর থেকে বেশি হয়ে গেছে, যার কারণে ওর অ্যাপ্লাইটা F2A থেকে F2B তে চলে গেছে। এখন 2022 সালে সব ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে গেছে, এভরিথিং ইজ ফাইন। এখন আমি 3 মাস পর পর শুধু ইমেল পাচ্ছি যে যখন ভিসা রেডি হবে তখন তোমাদেরকে জানাবো। অলরেডি 3 বছর হয়ে গেছে, আমি ওয়েটিং এ আছি কখন ওর ইন্টারভিউ হবে। তো এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে, F2B ক্যাটাগরি ইন্টারভিউ এখন কাদের হচ্ছে, আর 2022 সালের জুলাইতে যাদের কোয়ালিফাই হচ্ছে ডকুমেন্টারি, ওদের ইন্টারভিউটা কখন হবে বা ইন্টারভিউ লেটার কখন পেতে পারে? ধন্যবাদ। আপনি উত্তর দিন। সো কমপ্লেকশন ছিল ওনার এই জায়গায় কয়েকটা, এইজের ব্যাপার বা উনি সম্ভবত ওনার আব্বা গ্রিন কার্ডধারী। ওকে, 2019 আবেদন করেছেন। রাইট। ওকে, ওনার বাবা কি স্টিল গ্রিন কার্ডধারী ওর পাসপোর্ট হোল্ডার? সম্ভবত তিনি লাইনে নেই। ওকে, 19-এ যদি গ্রিন কার্ডধারী হন, এখন 25 চলছে, 6 বছর, নিয়ম অনুযায়ী হয়তো হয়ে যেতে পারে না, আমরা ঠিক এখনই বলতে পারছি না হয়তো। যদি ওনার আব্বা গ্রিন কার্ড থেকে পাসপোর্ট হয়ে থাকে, ঠিক আছে, তেন ওনাকে আপডেট করতে হবে প্রথম কাজ। এটা আপডেট ছাড়া বেটার রেজাল্ট আসবে না। ওকে, আপডেট করা উচিত। এন্ড এনিওয়ে আমরা সবাই জানি ইন জেনারেল রেগুলারটা যাদের পাসপোর্ট অ্যাপ্লাই করা আছে ওটা তো লম্বা সময় লেগে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন বিহাইন্ড ওর সাইলেন্টলি যেটা বলা আছে ধীরে চলো, সো ধীরে চলবে, এবং এটি আসলে স্পেসিফিক কিন্তু আমরা খুব বেশি সময় পাচ্ছি না। যে কবে হবে এটা বলা ভেরি ভেরি মুশকিল নাও। যারা সিটিজেন ওয়াইফের জন্য অ্যাপ্লাই করে সাধারণত 8 থেকে 10 মাস লেগে যায়, যেমন এক ভাই অ্যাপ্লাই করলো 2-3 বছর, আর এরকম হয়ে যাচ্ছে কোনো কোনো রিজনে। প্রশাসন ওদের লোকবলের অভাব আছে, এবং প্রশাসন নিজে চাচ্ছে, প্রশাসন নিজেই চাচ্ছে যেন স্লো হয়, ইমিগ্রেন্ট লোক যাতে কম আসে। অনেক ধন্যবাদ সার্টিফাইড প্যারালিগ্যাল বেলাল হোসেন বেলাল ভাই, আপনার প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। প্রায় 45 মিনিটের বেশি আমরা অনুষ্ঠান করছি, আমি মাত্র 2টি প্রশ্ন করার সুযোগ আপনাকে পেয়েছি, বাকি প্রশ্নগুলো সব দর্শকরাই করছেন, এবং নিঃসন্দেহে দর্শক আপনারা যারা প্রশ্ন করছেন আপনাদের এই প্রশ্নগুলোকে আমরা খুবই সম্মান করি। আমরা জানি যে আপনাদের প্রয়োজনে আপনারা প্রশ্নটি করে থাকেন, এবং সেটির উত্তর দেওয়ার জন্যই আসলে মূলত আমাদের এই অনুষ্ঠান। তাই দর্শক যারা আমাদের সাথে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বেলাল হোসেন বেলাল, আপনাকে আবারও ধন্যবাদ, এবং আগামীতে আবারও অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।